ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বৃদ্ধ বয়সে একটা সন্তান দিছেন না, বুড়া কালে আল্লাহর কাছে চাইয়া নিছিলেন। ছেলেটা যখন মোটামুটি 10-12 বৎসর এই বয়সে হওয়ার পরে আল্লাহ কিসের আদেশ করছিল বলেন? আপনাদের থেকে শুনি আমি কথার, বলেন। কোরবানি দেওয়ার। এটা ডাইরেক্ট আল্লাহ পাক বলেন নাই, স্বপ্নে দেখাইছে। আমার আল্লাহ পাকের কুদরত যে কত সুন্দর! ডাইরেক্ট যদি আমার আল্লাহ পাক কোরবানির আদেশটা দিয়ে দিতেন, তাহলে সরাসরি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা ফরজ হয়ে যেত। আমার আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে বলতেছে, ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। কত সুন্দর সিস্টেম আল্লাহ পাক। হ্যাঁ, ছেলে এই কথা বলতে পারতো, বাবা আপনি স্বপ্নে দেখছেন, স্বপ্নে এটা দেখার কারণে এটাকে পালন করতে হবে, আর আমার জীবনটা এরকমভাবে আমি দিয়ে দিব। ছেলে এটা বলতে পারতো না। ঠিক আছে, আপনাকে আমি বাবা পরিচয় না দিলাম, আমি চলে গেলাম আপনার থেকে, কোনোদিন জীবনে আব্বা বলে আর ডাকবো না, এটাও তো ছেলে বলতে পারত। কি আশ্চর্য! ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক আখের সন্তান তো ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান, বুঝতেইব না কেমন বাবা, যেমন বাবা এমন সন্তান। ছেলে বলতেছে, ও আমার প্রিয় বাবা, আমার মায়ার বাবা, আপনাকে আমার আল্লাহ যা আদেশ করেছেন আপনি হুবাহু এটা পালন করেন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, আমি কোনোভাবে আপনার হুকুমের বরখেলাপ করব না। কি আশ্চর্য! এইখানের মধ্যে আল্লাহ পাক এই ঘটনার পরে যে শব্দটা বলছেন, এই শব্দটা বুঝার শব্দ। মুসলমান বুঝতে হবে আল্লাহ কি বলতেছে। ফালাম্মা আসলামা, ফালাম্মা আসলামা, বাপ বেটা দুইজন যখন পুরোপুরি মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ, কি হয়েছে? এই শব্দটা আল্লাহ পাক ব্যবহার করছে। ফালাম্মা আসলামা, বাপ বেটা দুইজন পুরোপুরি মুসলমান হয়েছে, মোমেন হয়েছে। আল্লাহ বলেন নাই কি হয়েছে? মুসলমান হয়েছে। মানে আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো যুক্তি নাই, কোনো কথা নাই। যা আল্লাহ বলছেন হুবাহু ইব্রাহিম আলাইহিস সালাম তা পালন করতে গেছেন, আর ইসমাইল আলাইহিস সালাম বাবার সামনে বা সব কিছু সারেন্ডার করে দিলেন। এই শব্দটাকে আল্লাহ কোরআনে বলছেন ফালাম্মা আসলামা। আমার ইব্রাহিম এবং ইসমাইল দুইজন পরিপূর্ণ মুসলমান হয়েছে। মানে কি? গর্দান নেহাদান বাতাত, আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো কথা নাই, পরিপূর্ণ পালন করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এটার নাম হলো মুসলমান। এটার নাম কি বাবা? এখন বলেন তো, আমরা আসলে মুসলমান দাবি করাটাই তো আমাদের সাধনা। আমরা নামাজ 1 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ি না। বলেন এরকম মানুষের সংখ্যা বেশি না কম? ঠান্ডা লাগছে বেশি। বাজারে দোকানদারের অভাব নাই, কাস্টমারের অভাব নাই, নামাজের সময় মসজিদে মুসল্লির অভাব। কি এত বড় মসজিদ কচুয়া বাজারে, সব মানুষ যদি নামাজের সময় মসজিদে চলে আসতো, মসজিদ 3টেও জায়গা হইতো না। এখন বলবেন যে হুজুর এরা ফাঁকে ফাঁকে এসে নামাজ পড়ে, কমপক্ষে জামাতে আসতে পারলেন না, কিন্তু আপনি যদি নামাজটাও যদি পড়ে না নেন, তাহলে এই শুধু ব্যবসার মধ্যে থাকলেন, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা বাড়িতে যে পড়বেন এটারও কোনো শিওর নেই। তাহলে আপনি ফজরের নামাজ যে আবার পড়বেন তারও হিসাব নেই। এই ধরনের সংখ্যার মানুষ মুসলমান মোমেন দাবিদার অনেক না বেশি? ট্রান্সপোর্ট লেভেলে দেখেন, ট্রাক বাস ইত্যাদি যত ট্রান্সপোর্ট লেভেলে আছে, হাজার হাজার শ্রমিক, গার্মেন্টসে
হাজার হাজার নারী পুরুষ শ্রমিক, এরা তো নামের মধ্যে তো মুসলমান লেখে, নামের মধ্যে মুসলমান লেখে না, এরা নামের মধ্যে এরা মুসলিম, কিন্তু মুসলিমের প্রমাণ নাই, দেখাইবার মতো কোনো সুরত নেই। এই জন্য আমার আল্লাহ পাক বলতেছে মুসলমান না হইয়া কবরে আইসো না। তার মানে তোমার জীবনের নামাজ হতে হবে, রোজা হতে হবে, তেলাওয়াত হতে হবে, যেগুলি ফরজ ওয়াজিব তোমার জীবনে এগুলি ছাড়তে পারবা না। নফল কাজ কেউ বেশি পারি বা না পারি এটা দেখার বিষয় না, এটা যে করতে পারবো ভালো বাবা, জিকির আপনি করতে পারলে করলেন, না করতে পারলে, কিন্তু আপনাকে ফরজের ব্যাপারে তো কোনো ছাড় নেই। গতকাল এক মাহফিলে গেছিলাম, কোথায় জানো, ওই কুমিল্লার ক্যান্টনমেন্ট। একজন লোক আইসা বলতেছে, হুজুর আপনার ইউটিউবে আপনার একটা বক্তৃতা শুনছি আমি, আলোচনা, আমি কাজা নামাজের ব্যাপারে বলছি, বলে আমি ওইটা শোনার পরে থেকে হুজুর কাজা নামাজ শুরু করছি, আজ প্রায় 2-3 বছর ধরে আমার হিসাব করে জীবনের অতীতের কাজাগুলি শুরু করছি। শোনার পরে খুব খুশি লাগলো। আপনার জীবনের অতীতের নামাজ যেগুলি আপনি ছেড়ে দিয়েছেন, আপনি 30 বছরে এসে নামাজি হয়েছেন, 40 বছরের সময় এসে নামাজি হয়েছেন, তার আগ পর্যন্ত জীবনে বালেগের পর থেকে নামাজ পড়েন নাই। এরকম বহুত মুরব্বীরা আছে না নাই? জীবনের শুরু থেকে 15 বছরের পর থেকে নামাজ পড়েনি, 25 বছরে যাইয়া 30 বছরে যাইয়া এখন রেগুলার হয়েছে। তাইলে এই যে জীবনের এত বছরের নামাজগুলি ছেড়ে দিলাম, এটা ক্ষমার কি ব্যবস্থা? কাজা করা লাগবে না? না শুধু গেলে এমনি বললে আল্লাহ মাফ করে দেব? কাজা আদায় করতে হবে, এটা শরীয়তের মাসালা। আল্লাহ রসুলের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিলেন খন্দকের যুদ্ধে। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত নামাজ খন্দকের যুদ্ধে কাজা হয়েছে। কাফের মুশরিকের সাথে লড়াই করতে গিয়ে এইভাবে তাদের সাথে মোকাবেলা চলছে, একটা সেকেন্ড সময় পাই নাই যে কমপক্ষে সাওয়ারির পিঠে দাঁড়াইয়া ইশারায় পড়বো, এই সুযোগও দেয়নি তারা। আল্লাহ রসুল, সাহাবীরা বলছেন আল্লাহ পাক ওই কাফের মুশরিকদের কবরকে যেন আগুন দিয়ে ভরপুর করে দেয়, তারা আমার 4 ওয়াক্ত নামাজকে কাজা করে দিছে। 4 ওয়াক্ত নামাজ। এখন আল্লাহ রসুল বলতে পারতেন যে নামাজ যেগুলি কাজা হয়ে গেছে এগুলি বাস আল্লাহর কাছে মাপ চেয়ে নিব, কিন্তু হাদিস শরীফ খুলে দেখেন রসুল সাহাবাই কেরামদেরকে নিয়ে যুদ্ধের পরে এই 4 ওয়াক্ত নামাজ পুরোপুরিভাবে কাজা আদায় করছে। তাহলে বোঝা যায় নামাজ কাজা হয়ে গেলে শুধু এমনি ক্ষমা চাইলে এটা ক্ষমা হবে না, কি করতে হবে? কাজা আদায়। আদায়ের সিস্টেমটা আমরা আমাদের দেশে, এই যে এখন সবে মেরাজ আসতেছে, আপনাকে দেশে তো আসতেছে নাকি, সবে মেরাজের প্রায় 15 দিন পরেই সবে কদর হয়, সবে বরাত হয়, তার 15 দিন পরেই রমজান চলে আসে। সবে মেরাজে কি করেন আপনাদের দেশে? এইখানে একটু বলেন না আমাকে। আমি আইসেই যখন ঢুকতেছি তখন আমার আগের হুজুর কি নাম জানি, মুফতি ইব্রাহিম সাহেব, উনি সবে মেরাজের আয়াত পড়ছেন, কিছু কথা বলতেছিলেন। সবে মেরাজে আপনারা কি করেন আমার একটু জানতে মনে চায় আর কি, তার দিয়ে একটা কথা বলবো। হ্যাঁ, সবে মেরাজে, মেরাজও হয় না সবে বরাতে? সবে বরাতে না হালুয়া রুটি হয়? হ্যাঁ, সবে মেরাজও কি হয়? হুজুর বলেন না কেন? হায় হায়, মিষ্টি হয়, মসজিদে দেয় নাকি? কোথায় দেয়? মসজিদে। রোজা রাখে? হ্যাঁ, বলে না কা? আরে বাবা, না বললে তো আমি মাসালা কেমনে বলবো? আল্লাহু আকবার, কি বলবো। মেরাজে আল্লাহ রসুল যখন মেরাজে গেছিলেন, তার থেকে দুনিয়ার মধ্যে প্রায় দীর্ঘ 20-22 বৎসর, 17-18 বৎসর রসুল হায়াতে বেঁচে ছিলেন। একটা হাদিস, সহি হাদিস, যেগুলাকে সহি হাদিস বলা হয়,
বানানো হাদিস নয়, জালি হাদিস নয়, জাল হাদিস নয়, সহি হাদিসে কোনো প্রমাণ নাই যে রসুল মেরাজে কোনো ইবাদত করছেন। বুঝে নিবেন, আমি বলে তো যাচ্ছি, বুঝে না আসলে এটাকে তাহকিক করবেন, প্রয়োজন বোধে আমাকে ফোন দিয়ে জানাবেন। উজানি মাদ্রাসা কাছে, কচুয়া মাদ্রাসা কাছে, আবু আলিফ সাহেবকে জিজ্ঞাসা করবেন, মাহবুব সাহেবকে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা না করে আপনারা যে আমল করতেছেন, আপনারা তো করশের মানুষ, প্রায় করশের কাছাকাছি তো নাকি, করশের অংশে এটা। উজানি মাদ্রাসার পিসা বুজুর্গ খুব মহব্বতের কোলের মানুষ, আপনারা করিষ্যা করে ডাক দিত, তাই না? আমি উজানিতে বছর আসছে, এত কষ্ট হয়েছে আমার যাইতে, গাড়ি নিয়ে উঠতে পারি না, ভিড় ঝামেলা। প্রোগ্রাম ছিল আবার চাঁদপুরে আরখানে, মনে হয় 25 মিনিট থেকে হয়তো 26-27 মিনিট পর্যন্ত কিছু কথা বলে তাতে বলছে আমার একটু পার করে দাও, তার এত ভিড় ঝামেলা। তো আপনারা এখানে উজানির পাশে, কচুয়া মাদ্রাসার পাশের মানুষ, আপনারা যদি কোনো না যাই না ভুলে কোনো ভুল কাজ করেন, কোনো বেদাত যদি করেন, আল্লাহ আপনাকে ছাইড়া দিব। ওই বনে জঙ্গলে দূরে সেইখানের কিছু মানুষ যদি তারা ভুল করে, বলবো হুজুর আমরা তো এটি জানি না, কোথাও শিখতে পারিনি, আপনাদেরকে ছেড়ে দিবে না। কারণ আল্লাহ পাক কোরআনে বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যখন কোনো দিনই মাসালা তোমরা জানবা না, তোমরা আহলে ইলমের কাছে যে জিজ্ঞাসা করো। মেরাজের রজনীতে কোনো নামাজ, সবে মেরাজের কোনো রোজা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার খেলাফতের সময় দেখছে কিছু কিছু লোকেরা রোজা রাখে, উনি বেত্রাঘাত করে তাদের রোজা ভাঙাইছে। এই বেদাত নতুন আবিষ্কার কোথা থেকে শুরু করলাম, কই পাইছো এই বেদাত?